নবীজির জামানার ঘটনা বলতেছি। দুইজন মহিলা রোজা রাখছে। রোজা রাখার পর যখন বিকাল হয়ে গেল, দুইজন মহিলার পেটের মধ্যে অত্যন্ত ব্যথা শুরু হলো। ব্যথার কারণে অস্থির হয়ে যাচ্ছিল। তো সেই জামানায় তো ডাক্তার, সব থেকে বড় ডাক্তার আমার নবীজি, কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি ছিলেন ডাক্তারের ডাক্তার, দার্শনিকের দার্শনিক, সমস্ত নেতা, সমস্ত আম্বিয়া, সমস্ত সব কিছুর তিনি নবী ছিলেন, কথা বলেন ঠিক কিনা? তিনি যে দিক দিয়ে ধরেন না কেন সেই দিক দিয়ে তিনি তা পারফেক্ট ছিলেন। ডাক্তারও ছিলেন, তিনি ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি বিজ্ঞান ছিলেন। যে দিক দিয়ে ধরেন সেই দিক দিয়ে তিনি সর্বপ্রকারের জ্ঞান আল্লাহ তাআলা তিনিকে দিয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা? নবীজি আমার যখন এই সংবাদটা শুনতে পেলেন, শুনতে পাওয়ার পরে নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, দেখি কোন দুইজন মহিলা, তাদের কেন পেটের ব্যথা হচ্ছে। এরপরে যখন তাদেরকে নবীজির সামনে নিয়ে আসা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদের সামনে দুইটা পাত্র দিলেন, পিয়ালা দিলেন এবং ডাক দিয়ে বললেন, এই দুইটা পেয়ালা নিয়ে যাইয়া তাদের সামনে ধরো এবং তাদেরকে বলো যেইভাবে পারে তারা যেন কিছু বমি করে এই পেয়ালার মধ্যে রেখে দেয়। সেই পাত্রের মধ্যে ওই দুইজন মহিলা যে কোনো কায়দায় বমি করে যখন পেয়ালার মধ্যে রেখেছে, এরপরে দেখে তাদের পেটের ভিতর থেকে পচা রক্ত, গলিত, একদম নোংরা, একদম গন্ধযুক্ত, একদম মানে বিশ্রী কিছু গোস্ত এবং কিছু রক্ত পেয়ালার মধ্যে বাইর হয়েছে। মহিলা দুইজন আশ্চর্য হয়ে গিয়েছে, আজকে তো আমরা গোস্ত খাই নাই, আমরা রোজা রেখেছিলাম, তারপরও কেন আমাদের ভিতর থেকে এমন নোংরা নাপাকি, এমন দুর্গন্ধযুক্ত কেন রক্ত এবং গোস্ত বাইর হলো? এটা দেখার পর তারা আশ্চর্য হয়ে গেল। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো আমরা কোনো প্রকার গোস্ত খাই নাই, এরপরও কেন আমাদের ভিতর থেকে এমন নোংরা দুর্গন্ধযুক্ত রক্ত এবং গোস্ত কেন বাইর হলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দুইজন মহিলাকে ডাক দিয়ে বলতেছে, এ দুইজন মহিলা, তোমরা বলো, তোমরা কি আজকে দুইজন বসে বসে কি কোনো ভাইয়ের কি কোনো গীবত করেছিলে? কোনো ভাইকে নিয়ে কি কোনো সমালোচনা করেছিলে? বন্ধুরে আমার, দুইজন মহিলা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ, আমরা দুইজন বসে বসে অমুক ভাইয়ের সমালোচনা করেছিলাম। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, শোনো, কোনো মানুষ যদি কোনো অপর ভাইয়ের যদি গীবত করে, তাহলে গীবত করার কারণে সে যেন তার আপন মৃত ভাইয়ের গোশত সে ভক্ষণ করলো। জোরে কর নাউজুবিল্লাহ। তোমরা দুজন রোজা রেখেছিলে, এরপরে গীবত করেছো, যার কারণে তোমরা নিজের মৃত ভাইয়ের গোশত খেয়েছো। এটাই আল্লাহ তাআলা প্র্যাকটিক্যাল করে তোমাদেরকে দেখায় দিল। এই জন্য কোনো প্রকার মানুষের সমালোচনা আর গীবত আমরা করবো না, কথা বলেন ঠিক কিনা? আজকে যে সমস্যাগুলো দাঁড়াইছে, ওই যে আমির হামজা ভাইকে নিয়ে সবাই কথা বলতেছে, আবু তোহা আদনানকে নিয়ে কথা বলতেছে, কিছুদিন আগে হাফিজুর রহমান সিদ্দিক নিয়ে কথা বলছে কি বলে নাই? এবাজান, মনে রাখতে হবে, মানুষ অপরাধ করেছে, সেটা প্রকাশ হয়ে গিয়েছে, এরপরে সে ক্ষমা চেয়েছে। যদি সেই জিনিসটা যদি এমন হয় যে বাংলাদেশের আইন হোক বা রাষ্ট্রের আইনে যদি রাষ্ট্রবিরোধিতা হয়, তাহলে রাষ্ট্র তার জন্য অ্যাকশন নেবে। আর যদি আল্লাহর আইনে হয়, আল্লাহর কাছে তওবা করবে। এটাই হলো কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মাফ করবে কি করবে সেটা আল্লাহর ব্যাপার, কিন্তু আমরা মানুষকে নিয়ে সমালোচনা করে ওই মানুষটাকে ডাবানোর চেষ্টা করি, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের নিয়ম হলো, মানুষ বড় হতে চায়, মনে করে যে অমুককে আমি যদি ডাবায়া দিই তাহলে পরে আমি বড় হতে পারবো। এটাই সেটা বাংলাদেশের মানুষের মানে থিওরি এমনভাবে কাজ করে যে আমি সবাইকে ডাবায়া আমি নিজে বড় হব, এমনটা না। সাহাবীরা আমল করতো যে একজন সাহাবী তিনি 10 পারা কোরআন শরীফ পড়ছেন একদিনে, তিনি চিন্তা করতেন সে 10 পারা পড়ছে, আমি 11 পারা পড়বো, তাহলে তো তার থেকে আমি বড় হয়ে গেলাম, ঠিক কিনা? আপনি একটা ভালো কাজ করেছেন, হ্যাঁ, সবার কাছে আপনি ভালো হয়ে গেছেন, আপনি তার থেকে ভালো কাজ করার চেষ্টা করেন, আপনি এমনি বড় হয়ে যাবেন। কিন্তু আমাদের বাংলাদেশ এটা না, আমাদের বাংলাদেশে যে বড় আছে তাকে ডাবা দিতে হবে, যদি না পারে শেষ পর তাকে মেরে ফেলা, কথা বলেন ঠিক কিনা? মারে না? আপনি দেখছেন না এদের সোহাগ হত্যা করেছিল কিছুদিন আগে? সোহাগ হত্যার বিচারের দাবিতে যেই পরিমাণ লেখালেখি না হয়েছে, তার থেকে বরং এই আমাদের বক্তাদের ভুল তার থেকে আর বেশি লেখালেখি হয়, কথা বলেন ঠিক কিনা?
আসল কথা বলতে পারে না, যেগুলো মানে নরম জায়গা সেগুলো সবাই খালি চিল্লাচিল্লি করে। কথা বলেন ঠিক কিনা? আসল কথা কেউ বলে না, বিপদ দেখলেই তা না না না, আসল কামে কেউ যাবে না, সুযোগ বুঝেই তাল বাহানা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা গীবত থেকে দূরে থাকবো, সমালোচনা করব না। আজকে আমার বাংলাদেশের সব থেকে মারাত্মক একটা ব্যাধি হলো, একটা ব্যারাম হলো, যেখানে ইমাম যায়, যেখানে মাদ্রাসার শিক্ষক যায়, সেখানে কয়েকদিন পরে ওই ইমামের পিছনে আর মাদ্রাসার শিক্ষকের পিছনে মানুষ লেগেই থাকে। সারা দিন রাত 24 ঘন্টা না খায় ইমামের আর মাদ্রাসার শিক্ষকের সমালোচনা করে। কথা বলেন ঠিক কিনা? এমনভাবে সমালোচনা করে যেন তাদের খাওয়া দেওয়া কোনো কাজ নাই। ইমাম সাহেব নেওয়ার খুব চিন্তা, তবে আমার কাছে ভালোই লাগে বিষয়টা। যা ওর নিজের খায় আমাকে নিয়ে চিন্তা করে, এটাই কে করে? ঠিক কি না? নিজের খায় আমাকে নিয়ে চিন্তা করে, আমি ইমাম সাহেব কী করলাম, আমার কী হলো, সেই হলো, ওর চিন্তা পাচ্ছে। ঠিক কি না? আছে না নাই? অনেক মানুষ দেখবেন যে আমাদের পিছনে লেগেই থাকে সবসময়। মানে একটু যদি মানে তিল থেকে তাল হয় না, তাল থেকে যদি তিল হয়, যেটাই হোক, মানে একটু যদি কম বেশি হয়, তাহলে পরে দেখবেন যে আমাদের পিছনে মানুষের লাগার অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ও নিজে আপনি মনে করেন যে ভুলের একবারে মনে হয় ডিব্বা, ওর নিজের দোষের কোনো শেষ নাই। এর একমাত্র সব থেকে বড় বদমাশ, সব থেকে বড় বাটপার ওয়াইসে ইমাম সাহেবের ভুল ধরে। আছে না নাই? আছে। আর আজকে যারা সমাজের মধ্যে মনে করেন যে যারা নেতা টাইপের লোক আছে, যারা বিচার করে, ওরে আল্লাহ কি যে বিচার করে, এতে যে কি হবে মরার পরে আল্লাহ ভালো জানে। যেটা বিচার হবার কথা সেটা বিচার করে না, আগে টাকা পয়সা খেয়ে সব কিছু উল্টাপাল্টা করে দেয়। আমি আগে ভাবতাম কে এই মানুষ এই সমাজের নেতা হওয়ার জন্য, সমাজের সভাপতি হওয়ার জন্য, এই মাদ্রাসার সভাপতি হওয়ার জন্য, মসজিদের সভাপতি হওয়ার জন্য, গ্রামের একটা নেতা হওয়ার জন্য কি পরিশ্রম করে, কি হাড্ডাহাড্ডি লড়াই করে, এরপরে কি টাকা পয়সা ফুরায় গ্রামের সভাপতি হলো, সমাজের সভাপতি হলো। এটা দিয়ে কাজ কি? এত কোনো বেতন নাই, কিচ্ছু নাই। আগে বুঝতাম না, বুঝছেন? কিন্তু এখন যখন বড় হলাম তখন বুঝলাম, ও তার মানে এরা যে সভাপতি হওয়ার কারণ হলো ওই যে মুখের বেটার একটা সমস্যা, ওই বিচার করতে যাওয়ার আগেই 50,000 খাসি। কথা বলেন ঠিক কিনা? আপনি খেয়াল করে দেখবেন যে এলাকার যারা নেতা আছে, দেখবেন যে কোনো কাজ কাম কিচ্ছু করে, খালি ঘুরে ফিরে আর খায়। কিন্তু টাকা আসে কোন জায়গার থেকে? পরে খোঁজ না দেখছি যাদের টাকা আসে, যে একটা বিচার হওয়ার আগেই মনে করেন যে আর বাড়িতে তার আগের দিন বা 2 দিন আগের দিন রাত্রিবেলা মনে করেন টাকার বস্তা নিয়ে যা বলে যে বিচারটা আপনি একটু চেঞ্জ করে ঘুরে ছেড়ে দেন। আছে না নাই? এই বিচারক তোমরা শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল নিজে কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আল্লাহ তাআলা বলেন সূরা 3-এর মধ্যে আছে না, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বিচারকের বিচারক তো তিনি আল্লাহ, তিনি বিচারক করবেন। সেদিন তুমি যে দুনিয়াতে টাকা খেয়ে যে উল্টাপাল্টা বিচার করছো, তোমার বাটাম ফাটাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সামনে দাঁড়ায় তোমাকে হিসাব দিতে হবে। তুমি আজকে মনে করছো টাকা খেয়ে তুমি উল্টাপাল্টা বিচার করে দিবে, তোমার বিচার হবে না। না, তোমার বিচার কিন্তু আল্লাহর সামনে হবে। কথা বলেন ঠিক কিনা? হবে কি হবে না? খুব সাবধান হতে হবে, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, এ বান্দার দল, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো এবং তোমরা ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার না হয়ে কবরে এসো না। আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দেন, আমার বান্দার দল, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। গভীর মনোযোগ দিয়ে একটু শুনবেন, আল্লাহ তাআলা বলতেছেন আমাকে ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। শুধু ভয় করি, এটা সাধারণ ভয়। যেমন মনে করেন যে আমরা মা বাবার কাছ থেকে ভয় করি, এটা সাধারণ ভয়, যে আমি ভুল করলে মা বাবা হয়তো একটু বোকা দেবে, কিন্তু তারপরে আবার আমাকে বুকে টেনে নেবে, আমার মাফ করে দেবে। কিন্তু ভয় করার মতো ভয় করো, দুনিয়ার সাধারণ ভয় নয়, দুনিয়ার সাধারণ কোনো মানুষের ভয় নয়, ভয় করার মতো ভয় করতে হবে। যেমন যদি কোনো মানুষ যদি বলে যে এই রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে মানুষ রাত্রেবেলা গেলে পারে ডাকাতে ধরে, এরকম অনেক রাস্তা আছে না ডাকাতে ধরে। আপনারা হয়তো জানেন না, আমরা বক্তারা তো রাত্রের বেলা ঘোরাফেরা করি, আমরা জানি যে কোন রাস্তায় কখন কিভাবে ডাকাতি হয়। আমরা এটা বুঝতে পারি কোন রাস্তা দিয়ে আমার যাওয়া লাগবে রাত্রে, আমরা রাত্রে কোন রাস্তাতে যাবো এটা নিয়ে আমরা খুব টেনশনে থাকি। আপনারা তো মনে করেন যে আমরা বক্তারা আসলাম, সে খাওয়া দাওয়া করলাম, একদম ওয়াজ করলাম, এরপরে চলে গেলাম, খুব আরামে থাকি। না,
মানে খুব কঠিন একটা পরিস্থিতির মধ্যে আমাদের থাকা লাগে। মানে কখন যে কি হবে এটা আল্লাহ ভালো জানে। অনেক বক্তা আপনার এই পর্যন্ত অনেক বক্তা ডাকাতের সম্মুখীন হয়েছে, অনেক বক্তা মাইরে হয়েছে, হয়েছে কি হয় নাই? হয়েছে। অনেক বক্তা রাত্রেবেলা বিপদে পড়ছে। তো একজন মানুষ যদি আপনাকে বলে যে এই রাস্তাতে গেলে ডাকাত ধরবে, বলেন তো ওই রাস্তাতে মানুষ যাবে? যাবে না। তার মানে তার ওখানে ভয় ঢুকেছে, ঠিক কি না? তো ভয়ের রাস্তাতে মানুষ যায় না। এই দুনিয়া সাধারণ ভয় না, আল্লাহ তাআলা বলছেন আমাকে তোমরা ভয় করো, ভয় করার মতো ভয় করো, কঠিন ভয় করতে হবে। যেই ভয় করলে পারে রাতের অন্ধকারে মানুষের বাড়ি থেকে হাঁস মুরগি চুরি হবে না, কথা বলেন ঠিক কিনা? যেই ভয় করলে পারে আপনার দিনের বেলা প্রকাশ্যে সিসি ক্যামেরার ফুটেজ ফাঁকি দিয়া সাইন দিয়া লক্ষ লক্ষ টাকা কামাই করা যায় না, কথা বলেন ঠিক কিনা? যেই ভয় করলে পারে দেশের সম্পদ অন্য দেশে পাচার করা যায় না, যেই ভয় করলে পারে গরিবের টিনের চালের টিন এবং ত্রাণের গম আর ইলিপের চাউল মেরে খাওয়া যায় না, সেই ভয় করতে হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ আজকে আমাদের সমাজের মধ্যে আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করতে পারে না, যার কারণে আমার দেশের সম্পদ অন্য দেশে পাচার করে সুইচ ব্যাংকের অ্যাকাউন্ট খুলে সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেখানে তারা ব্যাংক ব্যালেন্স করে অন্য দেশে বাড়িঘর তৈরি করে আমার দেশের গরিব মানুষের হক তারা মেরে খায়, ইলিপ এবং কন্ট্রোলের চাউল মেরে খায়। এর একমাত্র কারণ হলো আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ তাআলা বলতেছেন তোমরা আমার তাকে ভয় করার মতো ভয় করো। যদি আল্লাহ তাআলাকে আমরা ভয় করার মতো ভয় করতে পারতাম তাহলে একটা নেতাও রাতের অন্ধকারে টেকা খেয়ে অন্য মানুষের বিচারটাকে উল্টা করে দিতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এরে বন্ধু, যদি আল্লাহ তাআলাকে আমরা ভয় করতাম তাহলে পারে আমরা কানে আজান যাবার পরে আমরা বাড়িতে বসে থাকতাম না, দোকানে আড্ডা দিতাম না, রাস্তাঘাটে থাকতাম না, আমি ক্ষেত খামারে থাকতাম না, আমি আমার চাকরি নিয়ে ব্যস্ত থাকতাম না। আল্লাহর ভয় যদি আমার অন্তরের মধ্যে থাকতো তাহলে পরে আজান হবার আগেই মসজিদে এসে বসে থাকতাম, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, আজকে আমার কথা হলো এই আল্লাহর ভয় আপনার আমার অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। এ বাজার, এই পৃথিবীতে আমরা কেউ থাকার জন্য আসি নাই, একদিন সবাইকে কিন্তু এই পৃথিবী ছাড়িয়া অন্ধকার কবরে চলে যাওয়া লাগবে। একদিন কিন্তু এই পৃথিবীর মায়া ত্যাগ করিয়া আপনাকে আমাকে চিরবিদায় নিতে হবে। একটাবার চিন্তা করে দেখেন না, ওই কিয়ামতের ময়দানে তো আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো লাগবে, কথা বলেন ঠিক কিনা? বিচার কিন্তু একদিন সবার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহ তাআলা জানাতেন আমি আল্লাহ তাআলা একটা দিনকে নির্ধারণ করেছি, আমি সেই দিন সবার ফয়সালা করব। কি করবেন? সবার ফয়সালা করবে। সেদিন সবার মীমাংসা করে দিবে, কে কার সাথে অন্যায় করেছো, কে কার উপরে জুলুম করেছো, কার উপরে নির্যাতন করেছো, ভোট ডাকাতি করেছো, পরের অন্যায় করে মাল ঠকাইছো, অপরকে তুমি জুলুম নির্যাতন করছো, সব কিছুর হিসাব কিন্তু সেদিন আল্লাহর সামনে দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য খুব হুঁশিয়ার সাবধান হতে হবে। এই পৃথিবীতে আমরা কেউ থাকার জন্য আসি নাই, এই পৃথিবী থেকে কিন্তু চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। এজন্য মনে রাখবেন হিসাব যেহেতু আল্লাহর সামনে দেওয়া লাগবে, এজন্য সেই নিজের জীবনের হিসাবটা আগে একবার আমার মিলানো দরকার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা আমাকে ভয় করো, ওয়াল তানজুর, এবং তোমরা তাকা দেখো। উনজুর মানে কি? তোমরা তাকা দেখো, চিন্তা গবেষণা করো। মনে রাখবেন, উংজুর মানে চিন্তা গবেষণা করে দেখা। কি করা? একটা হলো রাআইতুন মানে দেখা, মানে স্বচক্ষে দেখা, আর উংজুর নাজরা ইয়াংজুর মানে দেখা, এটা দেখা মানে চিন্তা গবেষণা ফিকির করে দেখা। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে তোমরা দেখো যে আগামী কালের জন্য তোমরা কি করতেছো, কি পাঠাইতেছো, সেই হিসাব তোমরা করো। এজন্য কিয়ামতের ময়দানে দাঁড়ানোর আগে নিজের জীবনের হিসাবটা একবার মিলা দেখেন যে আমি কি করতেছি। হিসাব আছে আপনার?
আপনি কি হিসাব করবেন? আপনি তো নিজের বোনের যে হক ছিল সেটা দেন নাই, ঠিক কি না? আছে না? নিজের বোনের হক কতজন মেরে খাচ্ছে। বাবা মারা গেছে, মা মারা গেছে, এরপরে যে বোনের হকটা ছিল হক দেয় নাই। এরপরে অনেকে আছে হজে যায়, হজে যাওয়ার আগে সন্তানদেরকে জমি জমা ভাগ করে দেয়, আর মেয়েকে ডাক দিয়ে বলে তোর ভাগ্যে কিছুই নাই, তোর জন্য আমার শুধু দোয়া। নাউজুবিল্লাহ পড়েন। দোয়া দিয়ে কি করবে ও? সন্তানকে সব কিছু লিখে দিয়ে যায় বাবা, মৃত্যুর পর যা দেখেছে সব দূরে সন্তানের মানে ছেলের নাম আছে আর মেয়ের নামে কিছুই নাই। এরকম বাবা আছে না নাই? এরকম বাবার খবর আছে, কথা বলেন ঠিক কিনা? হিসাব মিলায় আল্লাহ তাআলা যেতে বলছেন, হিসাব মিলাইতে বলছেন আল্লাহ তাআলা। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগদ, হিসাব মিলাইতে বলছেন এবং বলতেছেন ওয়াত্তাকুল্লাহ, আবার বলছেন তোমরা আমাকে ভয় করো। বারবার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বারবার বলেছেন আমাকে ভয় করো। আজকে আমরা ভয় করতে পারি না, এই জন্য জুলুম নির্যাতন আর অত্যাচার মানুষের উপর করে, কথা বলেন ঠিক কিনা? ভয় নাই বিধায় আজকে সোহাগকে দিনে দুপুরে মনে করেন যে প্রকাশ্যে মানুষের সামনে হত্যা করা হয়, কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহর ভয় থাকতো সোহাগ কেন একটা পাখি মারতো, ভয় করতো, কথা বলেন ঠিক কিনা? রাতের অন্ধকারে দেখা যায় যে মানুষের বাড়িতে আপনার হাঁস মুরগি থাকে না, চোরে নিয়ে চলে যায়, কথা বলেন ঠিক কিনা? এটা কারণ হলো যে তার ভিতরে মানে আল্লাহর ভয় নাই। মানুষ টেবিলের উপর দিয়ে টাকা দিলে পরে নেয় না, ঘুষ যেটাকে বলা হয়, বুঝেন তো নাকি? টেবিলের উপর দিয়ে নেয় না, কিন্তু ভিতর দিয়ে হাত দেয়, কথা বলে নিচ দিয়ে হাত দেয়। তার মানে বুঝাতে চায় যে আল্লাহর আমার মনে দেখে না, আল্লাহর ভয় নাই। এই জন্য একটা সাইন নিতে গেলে পরে বলে যে টাকা দেন তারপরে সাইন হবে, আছে না নাই? আছে। এগুলো সব কিছুর মূলে হলো যে আল্লাহর ভয় ঢোকাতে পারে না ভিতরে। এই জন্য আল্লাহর ভয় নিয়ে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আল্লাহর ভয় নিয়ে আমাদেরকে পরিপূর্ণ মুমিন হয়ে, পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল